বেগুনায় হ দেখি তোমার মুখ খানা দেখাও তো আমি দেখাই যাচ্ছি আবার মুখ খানা দেখাও ওখানে বা না 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 আচ্ছা দেখো ও মা এটা দিয়ে পারে যে কিসে দাদু দাদু কিসে ও এভাবে তাকাইছে আচ্ছা তুমি একটু ভালো করে দেখো ভালো করে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে রূপে গুণে অতুলনীয় মাশাআল্লাহ এবার হবে এই যে একটু হাঁটো আমি যাই এই যে আচ্ছা ঠিক আছে এখন ভালো করে একটু হেঁটে দেখা মাশাআল্লাহ 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 এই চলবে 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 কি করছো তুমি আরে চল 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 মাছি চল বল মারছো হ্যাঁ হ্যাঁ দেখো কি এটা কোন তো না কেরে এটা নাম এটা আচ্ছা দাদু আমরা এখন আসি যাও 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 মাশাআল্লাহ তোমার যে নয় নমুনায় নয় গঠনে মনে হয় আমি ওই বুড়া বসে একটু লডর বডর টাকা বুঝতে পারছি না দাদু ভাইকে বানিয়েছি রবি কাজের বাড়িতে এখনো কোনো সংবাদ নিয়ে আসছে না এত বিলম্ব হচ্ছে কেন তাহলে কি আসসালামু আলাইকুম দাদু ওয়ালাইকুম সালাম বলুন কি সংবাদ দাদু কি বলতে চাও তুমি সংবাদ ভালো না কেন রবি কাজী কি তার বোনকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি রবি কাজী তাই বললো কি বলেছে রবি কাজী তোমার সাথে নাকি তার বোনকে বিয়ে দেবো না এত বড় হিম্মত সামান্য রবি কাজীর তার বোনগুলোকে আমার সঙ্গে বিয়ে দেবে না এই মুহূর্তে ছুটে যাবো জমিদার বাড়ির এই জমিদার তার বোনকে চুলের বঠি করে নিয়ে আসবো ওই দেখো কেন আমি গুনুকে ধরে নিয়ে আসবো ওই জমিদার মহলে আরে এই দাদু যে কাজে হাতছে সেই কাজটি না করে ছাড়ে তাহলে সত্যি করে বলো তোমার নাম শোনা মাত্র রবি কাজী একেবারে রাজি হয়ে গেল মাস্টার সংবাদ আমি একেবারে 3 তারিখ ধার্য করে এসেছি সত্যি বলছো দাদু তাহলে 3 তারিখটা কবে এই যে আগামী শুক্রবার জুম্মার নামাজের পর আমরা বর সেজে ওই রবি কাজের বাড়িতে যাবো আজ খুলেছে বন্ধা দাদু আমার আজ খুলেছে বড়া বাজবে রে ঢোল বাজবে বাঁশি বাজবে রে সানাই বাজবে গুনো আমার ঘরে খুশির সীমানা বাজবে রে
দুল বাজবে বাজি বাজবে রে সানাই বাজবে গুনু বধু বেচ সুন্দর সীমানা খুলে আমার কোনো আজ খুলেছে মোরা খুলে আমার কোনো আজ খুলেছে মোরা ছেড়ে বধু আমি লক্ষ্মী দাদু দাদু একটি কথা বলবো বলো। আসলে আমি ভাবছি আমার হাতে একটি টাকাও নেই, বিয়ের আসবাবপত্র আমি কি দিয়ে কিনবো তুমি বলো? তাই তো আপনার বিয়ের যত খরচ আছে মুই দিমু। আব্দুল হামিদ, হ্যাঁ হুজুর। কি বলছিস তুই? তুই টাকা দিবি? আমি টাকা দিব। তোর কাছে টাকা আছে? আছে, আমার কাছে অনেক টাকা আছে। ঠিক আছে, কত টাকা আছে? হুজুর আপনি একটু দাঁড়ান, মুই যাইবো আর টাকা লইয়া আইনু। ঠিক আছে দেখি। হ্যাঁ হুজুর, দেখেছো দাদু? অনেকদিন পরে আমার ছোট হুজুরে মই আসি। বাড়ির চাকর সেও আমার সঙ্গে মস্করা করছে, সেটা কি আমার বিয়ের টাকা দেবে? ছি ছি, কি লজ্জার ব্যাপার। অথচ জমিদার বাড়ির ছেলে আমি, আমার হাতে একটি পয়সাও নেই। তোমার আসলে কিছু দিবে না। আব্দুল হামিদ এত টাকা পাবে কোথায়? আমি তাই তো ভাবছি। আমিও তো তাই ভাবছি। আসুক আসুক বেটা, দেখি সে কত টাকা দিতে পারে, আর সে টাকা কোথায় পেয়েছে আমি দেখবো। এর বড় হুজুরে থাকছে, তা বেতনের টাকা দিতে সব জমা আছে। চুপ! ছোট লোক, চোর, জানোয়ার কোথাকার। দেখেছো দেখেছো দাদু, আমার বাবাকে সরল পেয়ে সারাটা জীবন আমাদের বাড়িতে চুরি করেছে। এত টাকা সে চুরি ছাড়া কি করে জমিয়েছিস? না 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 না, আমি চুরি করি নাই হুজুর। তাহলে টাকা কোথায় পেয়েছিস? হুজুর বড় হুজুর থাকতে আমার যা বেতন দিছে, আমি তো বিয়া শাদী করি নাই হুজুর। তার মানে? সব টাকা আমি জমায় রেখেছি হুজুর। তাহলে এই সংসারে কি তুই ছাড়া তোর আপন বলতে কেউ নেই? আমার আপন বলতে আর কেউ নেই। ওরে আব্দুল হামিদ, আমি কি তাহলে ভুল করে তোকে আঘাত করেছি? আমাকে ক্ষমা করে দিস আব্দুল হামিদ। হুজুর। আমি ভাবতে পারিনি তুই যে এত মহত্রে আব্দুল হামিদ, আমাকে ক্ষমা করে দিস। দাদু, টাকার যখন ব্যবস্থা হয়েছে তাহলে বাড়িঘর সব পরিষ্কার করানো যাবে, আরে। বিয়ের আসবাবপত্র কেনা যাবে। তাহলে চলো দাদু, চলে এসো আব্দুল হামিদ। তুমি যাও, আমরা গর্দটা একটু ঠিক আছে দাদু, তুমি বাড়িঘর পরিষ্কার করার ব্যবস্থা করো, আমি যাচ্ছি। আরে ও কাল্লা বেত্রা, কাল্লা এই মনে ভুলাইছেন? আরে হুন এই যা বলুন। এদিকে এদিকে এই শুরু কর তার বিয়া। তাই গড় একটু পয়ে পরিষ্কার করতে হবে। ডাক তোর বিবিদেরকে ডাক। হ্যাঁ ডাক দাহি ডাক। হ্যালো গিন্নি, বলি গেলে কোথায়? বাড়িঘর পরিষ্কার করে কাজ পেয়েছি। হ্যাঁ গিন্নি, ও আমার গিন্নি এদিকে একটু আসো না। আমার গিন্নি এদিকে একটু আসো না। আরে ঘরে আছে টাকার শাড়ি পিন দিয়ে আসো না। আরে ঘরে আছে নতুন শাড়ি পিন দিয়ে আসো না।
বুইরা মানুষ তুমি কি দেখতাছো এটা? আরে কাল্লা বেটা বুইরার ঘরে বুইরা। এই শালায় এই সারাদিন তাহে ছড়ি টোলায় এই কি একটা এটা যদি আবার হইতো তোর এই শীতের রাইতে একটু গরম গরম এই বুইরা কালে তুই এটি বিচারাস? এই তোরে কোনো কিছু করি নাই, তোরে কোনো কিছু করি নাই। আমারে না? হ্যাঁ এই কাল্লা বেটা এই তোর কি লাগে? এটা চিনস না? না এটা আমার বউ আর তোর বউ কিনলি। আচ্ছা তোর বউ রে একটা গান শোনাইতো। আমার বউ গান গাইতো? হয় বউ একটা গান শোনাইতা। গান শুন ভাই। হ্যাঁ কও। আচ্ছা আমার বন্ধু ডাক্তার রহমানকে পাঠিয়েছি রফিক কাজীর বাড়িতে ঘোড়াইকে আমার সঙ্গে বিয়ে দেবে তার প্রস্তাব নিয়ে। কিন্তু এখন যে ডাক্তার রহমান খা আসলো না, কাজে কিছুই বুঝতে পারছি না। আমি বলে এসেছি মাই ডিয়ার ফ্রেন্ড। আরে ও তাহলে বসো বন্ধু। আচ্ছা বন্ধু, তোমাকে আমি যে কাজের জন্য পাঠিয়েছি রফিক কাজীর বাড়িতে সুন্দরী গুনার জন্য আমার বিয়ার প্রস্তাব নিয়ে, তার কি খবর? শোনো বন্ধু, আমি রফিক কাজের কাছে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি। আচ্ছা, সে তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান কি করে। বলছো বন্ধু? তাহলে কি সুন্দরী গুনাইকে আমি পাবো না বন্ধু? পাবে বন্ধু, পাবে। সে ব্যবস্থা আমি করে এসেছি। কি ব্যবস্থা করে এসেছো বন্ধু? রফিক কাজের ছোট ভাই খালেককে আমাদের এই বৈঠকখানায় নিমন্ত্রণ করেছি। সে এখনই হয়তো আমাদের এখানে এসে পড়বে। হ্যালো 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 মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ খালেক? কেমন আছো খালেক? ভালো, আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বসো বন্ধু। এখন বলুন, কেন আমাকে আসতে বলেছেন? বলবো বন্ধু, অবশ্যই বলবো। এসেছো যখন অবশ্যই বলবো, তবে তার পূর্বে আমরা একটু আনন্দ ফুর্তি করে নেই। আনন্দ ফুর্তি? হ্যাঁ, আনন্দ ফুর্তি। কারণ তুমি হয়েছো হাই সোসাইটির একজন। আমাদের আনন্দ ফুর্তির অবশ্যই প্রয়োজন আছে। এই কে আছিস? নর্তকীকে পাঠিয়ে দে। কেমন লাগলো? ভালো, ভালো। অনেক ভালো। আবার বলো, আমাকে কেন আসতে বলেছেন? বলো, তোমার বোন গুনুকে আমার দোস্তের হাতে তুলে দেবে। আমার দাদা যেখানে রাজি নেই, সেখানে আমি কেমন করে রাজি হব? খালেক, ভেবে দেখো, তোমার একমাত্র বোন গুনুকে যদি আমার দোস্তের হাতে তুলে দাও, আর বোন সুখেই থাকবে। ডাক্তার সাহেব, এখানে এসে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখে কোনো ভাই তার বোনকে একটা বেঈমানের হাতে তুলে দেবে না। আমি জানতে চাই তুমি তোমার বোনকে আমার দোস্তের হাতে তুলে দেবে কিনা? আমার জীবন থাকতে না। জীবন থাকতে নয়? না। তাহলে বুঝতে পারবে এখন তার কেমন মজা। এই শালক গ্রামের চেয়ারম্যান দলিল উদ্দিন, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, আমার সঙ্গে তোমার ছোট বোন বিয়ে দিলে তোমার বোন সুখে শান্তিতে থাকবে, রাজ রানী হয়ে থাকবে। বলো তুমি রাজি কি না? না চেয়ারম্যান সাহেব, না। আমি চাই না সেই রাজরানী আমার বোন যদি সুখে শান্তিতে থাকতে পারে। আমি ব্যবস্থা করব। আমি কোথায় যাবে? এখানে আসার পথ আছে, কিন্তু যাবার কোনো পথ নেই। আমি বলছি, বলো তুমি রাজি কিনা? না, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। আরে শোনো, আমি চেয়ারম্যান, তাই তোমাকে ভালোভাবে বলছি, এখনো তুমি ভেবে চিন্তে করে দেখো, আমার সঙ্গে তোমার ছোট বোন ওই সুন্দরী গুনাইকে বিয়ে দিবে না?
আমি ভেবেচিন্তে উত্তর দিয়েছি। যেখানে আমার দাদা রাজি নেই সেখানে আমিও রাজি নেই। আমি কিছুতেই আপনার সাথে আমার বোনকে তুলে নেব না। সোজা করে পেলাম, আঙ্গুলটা একটু বাঁকা করে নিতে হবে। শোনো খালেক, আমি জীবন ভর দেখে এসেছি সোজা আঙ্গুলে কখনো ঘি উঠে না। তাই তো চেয়ারম্যান বলিলুদ্দিন জানা আছে, তবে তোমাকে রাজি করাতে হবে। আমাকে যেতে দিন না। আমি দেব না আমার বোনকে কিছু আমি বেঁচে থাকতে আমার বোনকে বলো দোস্ত। জানোয়ারটা ছাড়া সে কিছুতেই রাজি হবে না। তাই বলছি তোমার বোবা জানোয়ারটা ব্যবহার করো। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমি চলে যাবো, আমি চলে যাবো। আমাকে খালেক! দোস্ত, বুঝতে পেরেছি দোস্ত, এভাবে কাজ হবে না। আমাকে যেতে দিন। সরে আসো বন্ধু। খালেক, এদিকে তাকাও। খালেক, দেখতে পাচ্ছ আমার হাতে এটাকে? পিস্তল, পিস্তল। শোনো, আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুমি রাজি না হও তাহলে আমার পিস্তলের গুলিতে নাম্বার 1, নাম্বার 2। আমি যে বলেছি তোমার এই বোবা জানোয়ারটা তুমি তাকে ব্যবহার করো। নাম্বার, আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বন্ধু, কিছু মনে করো না বন্ধু। আসলে ডাক্তার আমি সাহেব, তোমাদের সাথে একটু ইয়ার্কি করেছিলাম। ডাক্তার সাহেব, আমি তো রাজি হয়েছি, কিন্তু আমার দাদা। শোনো খালেক, তোমার দাদা কিভাবে রাজি হবে সে ব্যবস্থা আমি করে দেব। সত্যি? হ্যাঁ, শোনো, আমি যখন বিলেতে ডাক্তারি পড়তে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি একটি মেডিসিন আবিষ্কার করেছিলাম। আর সেই মেডিসিন যদি তুমি সদ্বদির সঙ্গে মিশ্রিত করে তোমার দাদাকে খাইয়ে দিতে পারো তাহলে আপনি আপ রাজি হয়ে যাবে। সত্যি বলছেন? শোনো খালেক,
আমার বন্ধু ডক্টর রহমান খাঁ বিলাত থেকে লেখাপড়া করে ডাক্তারি বিদ্যা ফাঁস করে একটি মেডিসিন আবিষ্কার করেছে। সেই মেডিসিন যদি তোমার দাদাকে খাইয়ে দাও তাহলে তোমার দাদা আমনি আমনি রাজি হয়ে যাবে। ওই জমিদার শালুক গ্রামের জমিদার চেয়ারম্যান দৌলতদ্দিনের সঙ্গে বিয়ে দিতে তোমার বেশি করতে হবে না। এই নাও সেই মেডিসিন। শোনো, এই মেডিসিন শরবত কিংবা দুধের সঙ্গে মিশ্রিত করে তোমার দাদাকে খাইয়ে দেবে। কথাটা মনে থাকবে? হ্যাঁ, এই মেডিসিন খাওয়ালে আমার দাদা সত্যি রাজি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তাহলে তুমি যে মেডিসিন তোমার দাদাকে খাইয়ে দেবে, তুমি সাবধানে খাইয়ে দিবে, কেউ যেন দেখতে না পায়। সাবধানে? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলায় আপনাদের দুজনকে দুটি কথা বলে বলে যাচ্ছি। যাও, কি বলতে চাও? এই ঔষধ খাইয়ে যদি আমার দাদার কোনো ক্ষতি হয় তাহলে তাহলে শালুক গ্রামের সবাই আপনাদের ক্ষমা করলো, আমি কালে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। ক্ষমা করবে না। ক্ষমা দোস্ত, ক্ষমা না। তুমি ভালো কি মিশ্রিতকে মেডিসিন দিয়েছো? শুনতে চাও বন্ধু এতে কি দিয়েছে? আমি শুনতে চাই। তাহলে শোনো, এতে আছে এতে আছে এতে আছে কালকেটের বিষ। হ্যাঁ, শোনো বন্ধু, এই বিষ যদি তার দাদাকে খেয়ে দিতে পারে তাহলে তার দাদা এই পৃথিবী থেকে চিরতরে হয়ে যাবে। আমার আর তোমার পথের কাটা একেবারে ছেড়ে। চলো বন্ধু। তাহলে চলো বন্ধু, এবার আমরা নিশ্চিন্ত হলাম খালেকের দাদা মরে যাবে, আর এই সুযোগে আমি পাবো সুন্দরী গুণ। একটি আগুনের ফুলকি যেমন সমস্ত গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, তেমনি একটি সুন্দরী নারীর রূপ একটি পুরুষকে রাজপ্রাসাদ থেকে আনতে পারে কঠিন। চেয়ারম্যান দৌলতদ্দিন, আমিও দেখে নেব তোমার সিন্ধুকে কত টাকা আছে। সেই টাকা আমি আনতে 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 একটা তোমাকে আমি পথের ভিখারি বানাবো। তবে আমার নাম খানে খান বাহাদুর ডাক্তার রহমান খান।